সত্যের মৃত্যু নেই, এই জিনিসটা আমরা সবাই জানি। সালমান শাহর একটা সিনেমাও কিন্তু আছে, কিন্তু তারপরেও মানুষ ঠিক অন্যায় করে যায়। আজকে যে বিষয়টা ক্লিয়ার হইল এত বছর পর, এর পরেও কিছু মানুষ অন্যায় করবে। মাত্র 12 লাখ টাকার বিনিময়ে একটা দেশের রত্ন হারিয়ে ফেলেছি আমরা 96 সালে। কি একটা অবস্থা চিন্তা করেন, যে মাত্র 12 লাখ টাকা। আচ্ছা, আপনারা কি পারতেন না তাকে ছেড়ে দিতে? তার ওয়াইফ তাকে ছেড়ে দিতে, কিন্তু তার জীবনটা নেওয়া কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল? সেই সময়ে সালমান শাহর কথা, স্টাইল এখনো মানুষের মন কাড়ে। এখনো অনেক বড় বড় অভিনেতারা তাকে আইডল মনে করে। ওই সময়ে জাস্ট অল্প কিছু সময়ের জন্য সিনেমাতে ছিল সে, তখনকার সময়ের স্টাইলিস্ট হিরো। আর তাকে আমরা হারিয়েছি ফ্যামিলির জন্য, তাও শাশুড়ির জন্য। শাশুড়ি মায়ের সমতুল্য হয়, কিন্তু এ কেমন শাশুড়ি যে তার জামাইকে মেরে একবারও ভাবলো না যে আমার মেয়েটা এখানে বিধবা হচ্ছে বা একা হয়ে যাচ্ছে। একবারও সে ভাবলো না। কি ছিল এই ঘটনা? আসলে সালমান শাহর কি দোষ ছিল সেটা এখনো হয়তো আসামিদের ধরতে পারলে তারপরে জানা যাবে। ঘটনা জানাজানি হইছে বা সবাই জানতে পারতেছে, এখনো আমরা জানিনি যে সালমান শাহর স্ত্রী এবং শাশুড়ি কোথায়, বা তারা অ্যারেস্ট হচ্ছে কিনা, বা তারা দেশের বাইরে কিনা। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সে শাস্তি দেখে যেন মানুষ আটকে ওঠে। একটা দোষ, একটা অপরাধ করার আগে যেন ভাবে, কারণ এটা খুব বড় একটা অপরাধ। শাশুড়ি 12 লাখ টাকা দিয়ে শাশুড়ি এবং বউ মিলে স্বামীকে খুন। সালমান শাহ এমন একজন হিরো যাকে স্মরণ করতে হবে। ছোটবেলায় সালমান শাহর সিনেমা দেখে হেসেছি, কেঁদেছি, কষ্ট পেয়েছি। আজকে যে সত্যটা বের হয়ে আসলো, আরও একবার মানুষের মনে দাগ কেটে গেল, এবং মানুষ বিশ্বাস করলো সত্যের কখনো মৃত্যু হয় না। কত বছর আগে চলে গেছে সালমান শাহ, এখন তার বিচারটা হলো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে মতামত দিবেন। আর এই ভিডিওটা হয়তো অনেক মানুষ দেখলে কিছু বুঝবে এবং অন্যায় থেকে সরে আসবে। শেয়ার করতে পারেন।